হ্যালো বন্ধুরা, তো দেখো চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা দেখো খুবই সিম্পল, ঠিক আছে। তো এমনি রোজ রেগুলার যে আমি তরকারি করি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। আর দেখো এটা হচ্ছে পাঁপড়ের তরকারি। তো পাঁপড় দেখো কিছুটা ভেজেছি, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই দেখাচ্ছি। দেখো পাঁপড়গুলো এরকমভাবে কেটে কেটে তেলে ভেজে নিচ্ছি। তো পাঁপড়ের তরকারির রেসিপি আমি এর আগেও তোমাদের দেখিয়েছি, শুধু এমনি আলু দিয়ে। তো আজকে এমনি সব আনাজ দিয়ে কিভাবে করি তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো তার জন্য প্রথমে দেখো পাঁপড়গুলোকে আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। তো সব পাঁপড়গুলো এরকমভাবে ভেজে নেব নিয়ে। আর এখানে দেখো কচু, কুমড়ো আর আলু, তো এটা দিয়েই বানাবো আজকে তরকারিটা। আর দেখো ওই তেলটাতেই আমি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে এবার আমি কচুগুলো দেখো দিচ্ছি। প্রথমে কচুগুলো একটু ভালো করে ভেজে নেব, যেহেতু কচুটা একটু হড়হড় করে, ওই জন্য আগে দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে দেখো সব পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে। তো প্রথমে কচুগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে, দিয়ে দেখো এখানে কুমড়ো আর আলু দিয়ে দিলাম। তো আলু দেওয়ার পর এখানে দেখো পেঁয়াজ কুচি দিয়েছি, আর টমেটোটা ছিল না, সেই জন্য থাকলে দিলে হতো। আর দেখো এবার দিয়ে আমি ভালো করে ভেজে নেব আনাজগুলো। তো এই ধরনের সিম্পল রেসিপি কিন্তু মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। আর দেখো হলুদ গুঁড়ো দিলাম, নুন দিচ্ছি, আর একটুখানি দেব হচ্ছে চিনি। এই যে দেখো চিনি দিলাম। তো এবার এটাকে ভালো করে আগে ভেজে নেব। আর দেখো যেটা বলছিলাম, তো পরপর মাছ, ডিম, আর এখানে দেখো সর্ষে আছে, আদা আর লঙ্কা হচ্ছে, এটাই হচ্ছে এর মশলা, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর রোজ রোজ মাছ, ডিম কী বলো তো খেতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে এইরকম ধরনের রেসিপি কিন্তু খাওয়া যেতেই পারে। তো এর সঙ্গে করেছিলাম টকের ডাল, তো এর ভিডিওটা আমি দেবো, তো তোমরা দেখে নিও। একদম পারফেক্ট কম্বো যাকে বলে। তো এরকম তরকারির সঙ্গে একটু টকের ডাল হলে কিন্তু পুরো জমে যায়। তো সেটা ভেবেই করেছিলাম। আর এখানে দেখো ভালো করে মশলাটা কষে নিচ্ছি, ঠিক আছে। কষে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। তো সিদ্ধ করব, তো সেই অনুযায়ী জলটা দেবো, একটু বেশি করেই দিচ্ছি, কারণ ফুটবে, সিদ্ধ হবে। আর দেখো চাপা দিয়ে দিলাম। আর এখানে দেখো হয়েই গেছে আমার এটা। দেখো একটু গ্রেভিটা একটু বেশি আছে। এই দেখো আলু সব কচু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো যে দেখো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে এবার আমি ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো একটু ফুটিয়ে নিলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। খুবই সোজা। তো হাতে সময় না থাকলে কিন্তু এই ধরনের রেসিপি করাই যায়। তো 10-15 মিনিট সময় থাকলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। তো খুবই সোজা আর সিম্পল। তোমরা নিরামিষ দিনেও করতে পারো, পেঁয়াজটা না দিলেই হবে। তো করো, ভালো লাগবে আশা করি। আর দেখো রেসিপিটা হয়ে গেছে। এরকম গ্রেভি তরকারিটা করেছি। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এই ছিল আজকে রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। তো টাটা বন্ধুরা, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।